ডিজিটাল মার্কেটিং, যে আমাদের বিদ্যাস্ত ওয়ার্কশপ বা কি ডিজিটাল মার্কেটিং কি এইসব বিষয়ে জানার জন্য। তো ওয়েলকাম আমাদের এই ওয়ার্কশপে, যেখানে আমি ডিসকাশন করব এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। হয়তো কেউ কেউ জানো অ্যাটলিস্ট যে ডিজিটাল মার্কেটিং কি, বিকজ এই ফিল্ডটা এখন খুবই পপুলার ফিল্ড, এবং যেখানেই ইন্টারনেটে তোমরা যা কিছু দেখতে পাও, সেই হিসাবে এই ফিল্ডটার কথা এখন প্রচণ্ড বেশি চর্চায় আছে। তো সেই জন্যে সেই বিষয়ে আমরা কিছু তোমাদের মানে বেসিক যারা কিছু একটুখানি নলেজ আছে বা যাদের কিছুই নলেজ নেই, সেই বিষয়ে আমরা একটু ডিসকাশন করার জন্যই এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছি। এবং এর সাথেও যেহেতু তোমরা জানো যে আমাদের বিদ্যাসতে এইসব যে নিউ এজ স্কিলগুলোর জন্য আমাদের ট্রেনিং দেওয়া হয়, সেই জন্য আমরা জব রিলেটেড যারা কিছু ডাউট আছে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেই জিনিসটা আমরা আলোচনা করব। এবং কারা কারা এই জব করতে পারবে, কী ধরনের জব হয়, এবং ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের জব এখন অ্যাভেলেবেল আছে। এবং তোমরা বর্তমানে যেটা শুনেছো সব ইন্ডাস্ট্রিতেই, যেটা এআই বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কীরকমভাবে চেঞ্জ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা, এবং তাতে কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, সেই জিনিসটাও আমরা আলোচনা করব। ওকে। এবং এই জিনিসটা আমরা পুরোপুরিভাবে একটা মানে যেটা ইনফরমেশনাল একটা ওয়েব ওয়ার্কশপ আমরা করার চেষ্টা করছি, যেটাতে তোমাদের যারা যারাই এখানে তোমরা প্রেজেন্ট আছো, তারা যেন অ্যাকচুয়ালি বুঝতে পারো যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং কি, এবং তাতে কি রকম স্কোপ আছে। কলকাতাতে অবভিয়াসলি আমরা যেহেতু বাংলাতে এই ওয়ার্কশপটা নিচ্ছি, এবং তোমরা বাংলাতে আমাকে এই ওয়ার্কশপটা শুনছো, সেক্ষেত্রে কলকাতা থেকেই তোমরা সবাই বেশি হবে, বা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা বেশিরভাগ জয়েন করেছো হয়তো। তো সেক্ষেত্রে আমরা কলকাতায় কিরকম কি অপরচুনিটি আছে সেই সব বিষয়েও আলোচনা করব। ওকে। তো প্রথমে এই ওয়ার্কশপটা শুরু করার আগে, যে ডিজিটাল মার্কেটিং কি এই সব বিষয়ে জানার আগে আমরা একটা আমি একটুখানি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সেটা হচ্ছে আমি হচ্ছে নীলাঞ্জন। আমি অ্যাকচুয়ালি হুগলি জেলায় আমার অ্যাকচুয়ালি বাড়ি, বাট বর্তমানে আমি অ্যাকচুয়ালি আছি ব্যাঙ্গালোরে। সেখানে আমি একটা এজেন্সিতে কাজ করছি, মার্কেটিং এজেন্সিতে কাজ করছি অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার। ওকে। যেখানে আমার মেনলি কাজ হচ্ছে এই ডিজিটাল যে অ্যাডস, তারপর অর্গানিক এই জিনিসগুলোকে সামলানো বিভিন্ন ক্লায়েন্টের থেকে। ওকে। আচ্ছা, আমরা এই জিনিসটা অবভিয়াসলি আলোচনা করব যে কী ধরনের কোম্পানিতে আমাদের চাকরি পাওয়া যেতে পারে। অবভিয়াসলি এই আলোচনাটাও করব। ওকে। আহ, এখানে আমি অনেককেই দেখছি যে আমাদের নিউ ব্যাচ যারা আছে, ব্যাচ নাই ডিজিটাল মার্কেটিংয়ে, সেখানেও আছো, তারাও আছো। তাদের ক্লাসটাও কিন্তু আমিই নেবো। এবং ফার্স্ট থেকে তোমাদের যে 6 মাসের ট্রেনিং হবে, সেই 6 মাসের ট্রেনিংয়ে কিন্তু আমরাই তোমাদের গাইড করব। সেক্ষেত্রে তোমাদের ইন্টার্নশিপ থেকে শুরু করে, বা তোমাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে পুরোপুরি গাইডটা কিন্তু আমি। ওকে। আমার এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে অ্যারাউন্ড 4 থেকে 5 বছর। আমি প্রথমে কেরিয়ার শুরু করি হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে। তারপরে আমি বিভিন্ন এজেন্সিতে কাজ করি, এবং নিজস্ব কিছু প্রজেক্ট আমি হ্যান্ডেল করি অ্যাজ এ ডিজিটাল প্রপার্টি হিসেবে। ওকে। তো এইটুকুই আই মিন জানা যথেষ্ট। আচ্ছা, অনেকেই দেখছি যে তোমাদের মাইকটাকে অন করে রেখেছো, তো একটুখানি মাইকটাকে অফ করে দিও, বিকজ নাহলে ডিস্টার্ব হবে। ওকে। আচ্ছা, তো যেটার জন্য ওয়ার্কশপটা নেওয়া হয়েছে, সেটা একটুখানি আমি তাহলে ডিসকাশন করি। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি। আমি নর্মালি এটা আশা করব যে এখন যদি তোমরা ডিজিটাল মার্কেটিং বিষয়টা জন্য ইন্টারেস্টেড হয়ে তোমরা ফ্রি ওয়ার্কশপ ক্লাসে জয়েন করেছো, আই থিঙ্ক তোমরা বেসিক জিনিসটা জানো। বাট তবুও যারা একদমই বেসিক জিনিসটা জানো না, তাদের জন্য আমি একটুখানি বলবো। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে, তোমরা মার্কেটিং নিশ্চয়ই শুনেছো, প্রত্যেকটা বিজনেস তাদের যে প্রোডাক্ট বা সার্ভিস, যে কোনো জিনিস, সেটা তাদের এন্ড ইউজার বা যারা যেই পণ্যটা যাদের জন্য তারা তৈরি করছে বা সার্ভিসটা তৈরি করছে, সেই সার্ভিসটা
যাদের তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকে সেটা কিন্তু হচ্ছে মার্কেটিং। ওকে, সেটা আগে তোমরা দেখে এসছো অনেক সময় যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া টিভিতে, বা টিভি যদি কথা না বলো, প্রিন্ট মিডিয়া যেমন নিউজ পেপার্স, তারপরে অনেক বড় বড় বিলবোর্ড দেখো, সেই রকম ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি করে বিজনেসটা কিন্তু প্রিভিয়াস যখন হয়েছে তখন কিন্তু এই মার্কেটিং করে গেছে, এবং এটা চেষ্টা করে গেছে যে কিভাবে তাদের প্রোডাক্ট বা সার্ভিস আমাদের এন্ড ইউজারের কাছে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, ঠিক আছে, বা পৌঁছাতে পারবো। বাট বর্তমানে ডিজিটালিও এই জিনিসটা কিন্তু করা হয়। ওকে, যেহেতু আমাদের ডিজিটাল কনজাম্পশন এখন অনেক বেশি বেড়ে গেছে, এবং তোমরা এখন যেভাবে আমার সাথে কানেক্টেড হয়ে আছো বা বিদ্যাস্তুর যে ওয়ার্কশপের সাথে কানেক্টেড হয়েছো, সেটাও একটা ডিজিটালি তোমরা কিন্তু কানেক্টেড হয়েছো, তার মানে ইন্টারনেট দরকার পড়ছে। তো এইরকম ডিজিটাল অনেক কিন্তু প্ল্যাটফর্মেও তোমরা আহ, রীতিমতো টাইম স্পেন্ড করে থাকো। তো সেই জন্যে যেহেতু তোমরা অনেক টাইম স্পেন্ড করে থাকো, যেমন ধরো ফেসবুক বা ইউটিউব বা গুগল, বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা টাইম স্পেন্ড করে থাকো। তো সেহেতু বিজনেস ওনাররা কিন্তু এই সব জায়গাগুলোকেও, বাট এইসব ডিজিটাল মিডিয়ামগুলোকে ইউজ করেও কিন্তু এখন মার্কেটিং করা শুরু করেছে। ওকে, তো এই মার্কেটিং যেহেতু করা শুরু হয়েছে এবং সেটা ইন্টারনেট রিলেটেড বা ডিজিটালি করা হচ্ছে, এই প্রসেসটাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং বলা হয়। ওকে, এটার মধ্যে ইনভলভ থাকে অনেক অর্গানিক স্ট্র্যাটেজি, অনেক পেড স্ট্র্যাটেজি, মানে হচ্ছে অ্যাডস এর কথা বলছি। তোমরা আগেতে টিভিতে যখন যে জিনিসগুলো দেখেছো সেটা হচ্ছে তোমরা কোনো একটা এপিসোড দেখছো বা কোনো একটা ফাংশন দেখছো বা কোনো একটা ফিল্ম দেখছো, তার মাঝখানে বিটুইনে তোমাদের অ্যাডস প্রোভাইড করা হয়, সেটাও এক টাইপের মিডিয়াম। সেই রকমই ডিজিটাল মিডিয়ামগুলোতেও কিন্তু অ্যাডস মেনলি রান করা হয়। এছাড়া অ্যাড ছাড়াও কিন্তু প্রত্যেকটা মিডিয়ামের একটা অর্গানিক পার্ট থাকে, বা উইদাউট অ্যাড একটা মার্কেটিংয়ের পার্ট থাকে, সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ছে। ওকে, তো সেই বিষয়ে কিন্তু আমরা মানে পুরো ব্যাপারটাই হচ্ছে ডিজিটাল মিডিয়াম, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। এবং যেহেতু তোমরা একটুখানি বুঝতে পারছো যে ডিজিটাল মার্কেটিং যখন আমরা করছি, তখন এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। তো সেই হিসাবে আমাদের কিন্তু অনেক রকমের কাজও এই ইন্ডাস্ট্রিতে থেকে থাকে, ঠিক আছে। যেমন ধরো একটা নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে, কোনো একটা XYZ বিজনেস তার ওয়েবসাইট তৈরি করেছে, সেই ওয়েবসাইটটাকে কি করে ইউজারদের কাছে পৌঁছে দেওয়া হবে, আহ, সেটা অনেকগুলো স্ট্র্যাটেজি হতে পারে। এক হতে পারে যে তোমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা সেই জিনিসটাকে পৌঁছে দিতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা ডেলি যে জিনিসটাকে আমি আমি মনে করি যে ইউজ করো, এবং প্রথমেই প্রত্যেকেই ইউজ করো কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য, বা তোমাদের যদি কিছু ডাউট থাকে সেটাকে, সেটার কোয়েশ্চেন জানার জন্য, সেটা হচ্ছে গুগল, ঠিক আছে। বা এরকম সার্চ ইঞ্জিন যেমন বিং সার্চ ইঞ্জিনও আছে, এরকম বিভিন্ন সার্চ ইঞ্জিনকে তোমরা কিন্তু ইউজ করে থাকো। এবার এই যে সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে করছো, সেখানে দেখবে তোমরা অনেক ওয়েবসাইটের হদিশ পেয়ে থাকো। তো সেই রকমই সেই জিনিসগুলো কিন্তু আমরা গুগল, মানে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা আহ, সেই জিনিসটা আহ, একটা ওয়েবসাইটের ভিজিবিলিটিকে বাড়াতে পারি। ওকে, আচ্ছা, অনেকেই কিন্তু হাই বা কিছু প্রশ্ন করতে চাইছো, আমি একটুখানি বলে দিই যে আমি একটুখানি যে জিনিসটা বলছি সেই জিনিসটা বলে দিই, তারপরে তোমাদের অবভিয়াসলি তোমাদের কোয়েশ্চেন আনসার সেশন অবভিয়াসলি করবো, ঠিক আছে। বাট তার আগে কোয়েশ্চেন আনসার সেশনের আগে আমি কিন্তু একটুখানি ডিসকাশন করে দিই যে জিনিসটা আমি যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি ওয়ার্কশপটা হচ্ছে, ঠিক আছে। তো এরকম যেটা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন কিন্তু মিডিয়াম থাকে, যেমন ধরো ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য যে জিনিসটা সব থেকে বেশি পপুলার সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেই জিনিসটা আছে। তারপর সোশ্যাল মিডিয়ার জন্য অর্গ্যানিক বা পেড, তোমরা দেখে থাকবে যে অর্গ্যানিকে অনেক বিজনেস কিন্তু ফেসবুকে তাদের পোস্ট করে থাকে, এবং তাদের অনেক রিলস ইনস্টাগ্রামে পোস্ট করে থাকে, এবং তাছাড়াও
অনেক অ্যাডস কিন্তু রান করে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আছে। এছাড়াও তোমরা ডেলি তোমরা মাঝে মাঝে ইউজ করে থাকো হচ্ছে ইমেল। ইমেলেও দেখবে অনেক কিছু তোমরা প্রমোশনাল ইমেল পেয়ে থাকো, ঠিক আছে? তো সেই প্রমোশনাল ইমেলগুলোও কিন্তু এক প্রকার ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে, যেটাকে বলা হয় হচ্ছে ইমেল মার্কেটিং। ওকে, তো এই ইমেল মার্কেটিং ছাড়াও তোমরা ইউটিউব কনজিউম করো। ইউটিউবে দেখবে এখন অনেক অ্যাডস চলে, এবং অর্গানিক ভিডিওতেও দেখবে অনেক সময় অনেক কিছু প্রোডাক্টের কিন্তু প্রমোশন হয়ে থাকে। তো সেই জন্য ভিডিও মার্কেটিং বলে একটা আহ, জিনিস খুব পপুলার হয়েছে এখনকার দিনে, ডিজিটাল মার্কেটিং। ওকে, এছাড়াও আছে যে জিনিসটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেন যেটা বেনিফিট যেটা বলা যেতে পারে, বা সেটা হচ্ছে আমরা টার্গেটেড ওয়েতে লোককে অ্যাড দেখাতে পারি বা মার্কেটিং করতে পারি। এবার সেটা সেই জিনিসটা কি, সেটা যদি আমি আহ, একটুখানি এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে যে একটুখানি আগেই আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলছিলাম, সেটা হচ্ছে যেটা আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এক প্রকার হচ্ছে তোমার ধরে নাও যে তুমি টিভিতে অ্যাড দিচ্ছ। সেকেন্ড হতে পারে যে আমি নিউজ পেপারে আমার অ্যাডস দিচ্ছি, বাট সেটা কিন্তু কোনো রকম কোনো টার্গেট অডিয়েন্সের জন্য নয়। জেনারেলি আমাদের কিন্তু সেই অ্যাডটা প্লেস করা হয়, ঠিক আছে? যেমন ধরো একটা যদি নিউজ পেপারে অ্যাড আমরা প্লেস করি, বা একটা অ্যাড পাবলিশ করি, বা একটা ছাপাই, তাহলে কিন্তু সে কোন ওই অ্যাডটা কে দেখবে বা কারা দেখবে, সেই জিনিসটা কিন্তু কোনো ট্র্যাকেবল আমাদের কাছে কোনো ডেটা কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, ডাইরেক্টলি। বাট ডিজিটাল মার্কেটিং এ কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস দেখতে পাবে, যে তোমার আহ, একটা অ্যাড কোথায় কে দেখেছে, কোন লোকেশন থেকে দেখেছে, এবং কতখানি দেখেছে। মানে যদি একটা অ্যাডের সাইজ হয় 15 মিনিট, তাহলে কিন্তু আহ, উম, আমাদের আহ, সেটা কতখানি দেখা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা যাবে, ঠিক আছে? তো এই টার্গেটেড ওয়েতে যে জিনিসটা দেখা যায়, এবং যেটা যে টুলটার মাধ্যমে দেখা যায় যে এই জিনিসগুলো হচ্ছে, সেটাকে বলা হয় ডিজিটাল অ্যানালিটিক্স। ওকে, এই অ্যানালিটিক্স টুলের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আহ, কোথায় বা আমাদের অ্যাডটা কিভাবে, কোথায় এবং কোন লোকেশন থেকে পার্টিকুলারলি দেখা গেছে, ঠিক আছে? এবং তাই তার অনুযায়ী আমি কিন্তু সেই অ্যাডটাকে আমি অপটিমাইজ করতে পারি, এবং তার মাধ্যমে তাদের আমাদের কম টাকায় কিন্তু আমরা বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারি, এবং টার্গেটেড লোকের কাছে কিন্তু পৌঁছে যেতে পারি। ওকে, তো এই হচ্ছে মার্কেটিং অ্যানালিটিক্সেও কিন্তু অনেক রকম জব আছে। ওকে, এবার একটা প্রশ্ন অবভিয়াসলি সবাই করবে, যে আমি এই কন্টেন্ট রাইটিং বা স্ট্র্যাটেজির কথা বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বললাম, সোশ্যাল মিডিয়ার কথা বললাম, ইমেল মার্কেটিং এর কথা বললাম, ভিডিও মার্কেটিং, মার্কেটিং অ্যানালিটিক্স, এইসবের ব্যাপারে কথা বললাম। এবার এটা এই 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 বিষয়ে এই যে জবগুলো আছে, এইটার জন্য কি ব্যাকগ্রাউন্ড হতে হবে, সেই জিনিসটা অনেকের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? যেহেতু আমি একটুখানি টেকনিক্যাল টার্মগুলো বললাম, তখন হয়তো লাগতে পারে যে আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতে পারে। ওকে, বাট ব্যাপারটা কিন্তু সেরকম ওরকম ব্যাপারটা নয়, ঠিক আছে? যদি এই ডিজিটাল মার্কেটিং এ আমিও নিজস্ব যে মানে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, আমিও কিন্তু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি। তো সেক্ষেত্রে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক, দুটো দিকেই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর এই যে ফিল্ডগুলোর কথা বললাম, এই ফিল্ডগুলো থেকে আমরা কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে? এবার এই যে বিভিন্ন ফিল্ডের কিন্তু বিভিন্ন কাজের ধরন কিন্তু আলাদা হয়। তো সেক্ষেত্রে যার যেমন ইন্টারেস্ট, তারা সেই হিসাবে কিন্তু এই ফিল্ডটাকে বা এই প্রত্যেকটা এক একটা ডেজিগনেশন যেটা আমি বললাম, সেটা চুজ করতে, ঠিক আছে? আর ডিগ্রি হিসাবে যদি আমি বলি যে এখনকার যে জব মার্কেটে যদি তুমি 12 পাস হও মিনিমাম, তাহলে কিন্তু তুমি এই যে ফিল্ডটা আছে সেখানে কিন্তু তুমি এন্ট্রি নিতে পারো। তার জন্য কিন্তু কোনো প্রফেশনাল ডিগ্রির দরকার পড়ে না, যদি 12 পাস শুধুমাত্র থাকো, ঠিক আছে?
এছাড়া যদি প্রেফারেবল তোমরা বলে থাকো, তাহলে গ্র্যাজুয়েশন যদি এনি স্ট্রিম নিয়ে করো, মানে তুমি আর্টস নিয়ে করতে পারো, কমার্স নিয়ে করতে পারো, সায়েন্স নিয়ে করতে পারো, বা যে কোনো টেকনিক্যাল ফিল্ড থেকে করতে পারো, যদি করো তাহলে কিন্তু আহ, তোমরা এইটা এই ফিল্ডের মধ্যে তোমরা এন্ট্রি, ঠিক আছে। এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে অবভিয়াসলি কিছু কিছু ফিল্ডে কিন্তু একটুখানি অ্যাডভান্টেজ আছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা তো যারা তোমরা 9th ব্যাচে এনরোল করেছো তাদের ক্লাস আমরা শুরু করবো ফার্স্ট, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে টেকনিক্যাল যারা ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে একটুখানি অ্যাডভান্টেজ আছে, বাট হ্যাঁ, নন টেকনিক্যাল যারা ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকেও এরকম নয় যে তারা করতে পারবে না কাজটা, বিকজ কিছু কিছু জিনিস আমাদের অবভিয়াসলি শিখতে হবে, টেকনিক্যাল ব্যাপার, সেটা অবভিয়াসলি যে কোনো ভালো কোর্সে তুমি শিখে ফেলতে পারবে। ওকে, তো এইসব জিনিসগুলো থাকে। এছাড়াও টেকনিক্যাল স্কিল বা এই গ্র্যাজুয়েশন বা ডিগ্রি ছাড়াও যদি আমি একটুখানি বলি, তাহলে যে কোনো কেরিয়ারের মতোই ডিজিটাল মার্কেটিং কেরিয়ারেও কিন্তু কিছু সফট স্কিল এর দরকার পড়বে, আর যদি ইংলিশে একটুখানি বেশি প্রফিসিয়েন্সি হয় তাহলে বেটার হয়, ঠিক আছে। এবার ইংলিশে প্রফিসিয়েন্সি বেটার হওয়ার জন্য হলে বেটার হবে, এটা এই জন্যই বলছি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা ওয়েবসাইট বা যে কোনো জিনিস দেখবে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে ইংলিশে হয়, ঠিক আছে। তাহলে যদি নর্মাল বেসিক ইংলিশ তোমরা যদি জানো বা বুঝতে পারো তাহলে কিন্তু একটুখানি সুবিধা হয়ে থাকে। বাট এখন ইন্ডিয়াতে যেমন ডিজিটাল মার্কেটিং পপুলারিটি যতটা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু তোমার অনেক বেশি কিন্তু কাজ হচ্ছে, এবং সেক্ষেত্রে অপরচুনিটিও সেখানে কিন্তু অনেকটাই আছে। বাংলাতেও অনেকটাই আছে, যেহেতু আমাদের থার্ড পপুলার ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে, তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু পপুলার অনেকটাই বেশি কাজ আছে। ওকে, তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বা 12 পাস যদি তুমি করো তাহলে কিন্তু এই ফিল্ডটাতে করা যেতে পারে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস আমি একটুখানি ডিসকাশন করবো, যে আমি যে এই যে ফিল্ডগুলোর কথা বললাম, সোশ্যাল এসইও, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ভিডিও, এর মধ্যে রোল কেমন কি থাকে। ওকে, মানে চাকরির অপরচুনিটি আছে এবং এই 7-8টা রোল খুবই বেশি পপুলার, তার মধ্যেও কিন্তু কাজের প্যাটার্ন কিন্তু প্রত্যেকটা জিনিসই আলাদা। তো সেই জন্যে আমাদের প্রত্যেকটা জিনিসেই কিন্তু মোটামুটি মানে প্রত্যেকটা এই যে মার্কেটিং যে ফিল্ডগুলোর কথা বললাম, প্রত্যেকটার জন্যই কিন্তু আলাদা আলাদা ফিল্ড আছে এবং আলাদা আলাদা ডেজিগনেশন আছে। যেমন ধরো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এই একটা প্রোফাইল, খুব পপুলার প্রোফাইল, যেটাতে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে সব রকম কাজই তোমাকে করতে হবে। মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজও করতে হবে, এবং তোমার সোশ্যাল মিডিয়ার কাজও করতে হয়, ইমেল মার্কেটিংয়ের কাজ করতে হয়, আই মিন পুরো ওয়ার্ল্ড, মানে ডিজিটাল মিডিয়ামের যে কটা প্রোফাইল আছে সে কটাতে কিন্তু তুমি এখানে কাজ করো। ওকে, এছাড়া আরও অনেক কিছু কাজ আছে, যেমন হচ্ছে এসইওতে এসইও এক্সিকিউটিভ থাকে, এসইও ম্যানেজার থাকে, তারা শুধুমাত্র এসইওতেই কাজ করে। এছাড়া আছে হচ্ছে পিপিসি ম্যানেজার, মানে হচ্ছে পে পার ক্লিক ম্যানেজার। এছাড়া আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যারা সোশ্যাল মিডিয়ার অর্গানিক পার্টটা করে থাকে। এছাড়া সোশ্যাল মিডিয়ার পার্টেও পেড পার্টটাও আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হেড বা এই ধরনের কাজগুলো কিন্তু হয়ে থাকে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট স্কোপ মানে ডোমেন আছে, যেগুলো হচ্ছে পারফরমেন্স মার্কেটিং, তারপরে গ্রোথ মার্কেটিং, কন্টেন্ট ম্যানেজার, এই ধরনের কিন্তু অনেক রোল কিন্তু আছে। এছাড়াও ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার, এদেরও অনেক কিছু কিন্তু স্কোপ আছে। মানে যেহেতু ওয়াইড রেঞ্জে কাজটা হয় ডিজিটাল মিডিয়ামে, এবং প্রত্যেকটা ডিজিটাল মিডিয়াম মানে ফেসবুক, গুগল, ইমেল, প্রত্যেকটা জিনিসের কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়, সেই জন্য কিন্তু রোলগুলো কিন্তু আলাদা আলাদাভাবে অনেকভাবেই নিয়োগ করা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি একটুখানি বলি যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে স্কোপের, কোথা থেকে কোথায় স্কোপ বেশি আছে বা কোথায় কোন ধরনের চাকরি তোমরা পাবে, এই জিনিসগুলো একটুখানি বলি, মানে কোন ধরনের কোম্পানির কথা বলছি। ডিজিটাল মার্কেটিং এ মেনলি মানে কোম্পানিরা নিয়োগ করে মেনলি দুভাবে। একটা হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে, যেই রকম এজেন্সিতে আমি কাজ করি, যেমন ধরো
অ্যাড এজেন্সি থাকে সেখানে। তারা কি করে, বিভিন্ন যারা ওয়েবসাইট, বিভিন্ন যারা বিজনেস আছে, যেমন ধরো একটা নর্মাল, ধরো মারুতি সুজুকি, এটা একটা বিজনেস। টাটার অনেক রকম অনেক প্রোডাক্ট আছে, এই ধরনের যে বিজনেসগুলো আছে তাদের থেকে কন্ট্রাক্ট নেয় ডিজিটাল মার্কেটিং করার জন্য, ঠিক আছে? এবং তারা সেই জিনিসটাকে এক্সিকিউট করে, এবং সে তাদের একটা থার্ড পার্টি একটা কোম্পানির হয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা করে দেয়। তো সেই জন্যে তাদেরকে বলা হয়েছে অ্যাড এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে। তো এই ধরনের কিন্তু এজেন্সিতে তোমাদের কাজ হতে পারে, যেখানে তোমাদের অন্যান্য বিজনেসগুলোর রিকোয়ারমেন্ট বুঝে সেই বেসিসে কিন্তু তোমাদের ডিজিটাল মার্কেটিং করে সেটাকে দিতে হবে। এছাড়া বিভিন্ন আইটি কোম্পানি যারা ওয়েবসাইট বা অ্যাপ এই ধরনের প্রোডাক্ট বানায়, তারাও কিন্তু তাদের একটা সাইড বাই সাইড একটা বিজনেস করে থাকে, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তারা কিন্তু দেয়, ঠিক আছে? এবার এই সার্ভিসগুলো দেয় কাদের না, এই যে অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলোই কিন্তু প্রমোট করার জন্য আমাদের ডিজিটাল মার্কেটারদের দরকার পড়ে। সেই জন্য তারাও একটা কিন্তু আহ, ভালোভাবে কিন্তু নিয়োগ করে, ঠিক আছে? এছাড়া অন সাইটেরও অনেক কাজ আছে, মানে ধরো কোনো একটা বিজনেস চাইছে যে আমি কোনো থার্ড পার্টি কোম্পানিকে বা এজেন্সিকে আমি কোনো কাজ দেবো না, আমি নিজের কাজ কিন্তু নিজে হায়ার করে কিন্তু ডিজিটাল মার্কেটার হায়ার করে কিন্তু আমি করাবো। সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি মানে তোমাদের সুযোগ আছে। এরকম অনেক কোম্পানি আছে যারা কিন্তু ইন হাউস, মানে হচ্ছে তোমাদের নিজস্ব কোম্পানিকে কিন্তু হায়ার করে তোমাদের ডিজিটাল মার্কেটিং কিন্তু করে থাকে। তো সেখানেও কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্স আছে। যদি আমি স্পেসিফিক্যালি লোকেশনের কথা বলি, তাহলে হচ্ছে আমি প্রথমেই বলতে হবে যে কলকাতা। কলকাতায় কিন্তু অনেক অপরচুনিটি আছে এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা, ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাতে। আর সেখানে আমি যেটা দেখেছি, আমি 2.5 বছর মতো কলকাতাতে কাজ করেছি, তারপরে আমি নর্থ ইন্ডিয়াতে কাজ করেছি কিছুদিন, এখন আমি প্রেজেন্টে ব্যাঙ্গালোরে আছি। তো সেক্ষেত্রে কলকাতায় আমি যতদূর দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে অ্যাজ এ ফ্রেশারদের দুটো প্রোফাইলে কিন্তু সব থেকে বেশি জব নেওয়া হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, যাদের কাজ হচ্ছে একটুখানি আগেই বললাম সব রকম চ্যানেলের কিন্তু কাজ করা, এবং যারা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হয় তাদের থেকে কিন্তু তারা কাজ পায়। ওকে। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তোমরা যে জিনিসটা বললাম, যে সার্চ ইঞ্জিন যেগুলো গুগল, বিং, এদের জন্য তোমাদের সার্চ ইঞ্জিন মানে তোমার ওয়েবসাইটকে অপটিমাইজ করানোর জন্য যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলোর কাজগুলো কিন্তু করে থাকে। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এক্সিকিউটিভ বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অ্যাজ এ ফ্রেশার কলকাতায় কিন্তু অনেক জবের ভ্যাকেন্সি থেকে থাকে। এছাড়াও আর একটা প্রোফাইল আছে, সেটা হচ্ছে কাইন্ড অফ একটুখানি ক্রিয়েটিভ, বা আমি বলবো রাইটিং এর দিকে, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটার। এদেরও কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি আছে। বিকজ তোমরা যা কিছু কনজিউম করছো, ইদার সেটা একটা টেক্সট ফর্মে বা একটা ক্রিয়েটিভ ফর্মে বা একটা গ্রাফিক্যাল ফর্মে, সব জায়গাতেই কিন্তু কন্টেন্ট রাইটিং এর দরকার পড়ে। টেক্সটে তোমরা যখনই কোনো একটা ওয়েবসাইট ধরো খুঁজবে, তখনই কিন্তু দেখবে যে সেখানে কিছু টেক্সট লেখা আছে। তো সেই টেক্সটগুলো কারা লেখে না, কন্টেন্ট রাইটাররা লেখে। এছাড়াও তোমরা যখন কোনো পোস্ট দেখবে বা কোনো ভিডিও বা অ্যাড দেখবে, সেগুলো স্ক্রিপ্ট রাইটিং এরও কিন্তু অনেক সময় ব্যাপার থাকে, এবং গ্রাফিকেও কিন্তু তোমরা দেখবে অনেক সময় টেক্সট প্রেজেন্ট থাকে। তো সেই সব জিনিসগুলোর জন্য কিন্তু কন্টেন্ট রাইটাররাও দরকার। এছাড়া ইমেল মার্কেটিং এ তোমরা যখন দেখবে যে ইমেল পুরোপুরিভাবেই তো রাইটিং এর একটা বিষয়। তো সেই জন্য সেই ইমেলের মার্কেটিং এর জন্য যে যে টেক্সটগুলো লিখতে হয়, সেগুলোও কিন্তু অনেক সময় লিখে থাকে এই কন্টেন্ট রাইটার। ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই তিনটে প্রোফাইল কিন্তু আমাদের কলকাতাতে অনেকটা বেশি পপুলার। এছাড়া বাইরে স্টেটে যদি আমি বলি, তাহলে হচ্ছে ব্যাঙ্গালোর, আহ, দিল্লি, গুরগাঁও, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, আহ, এবং নয়ডাও কিছুটা বলতে পারো। এই কটা শহর আছে যেখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ভালো কাজ হয়, এবং তার সাথে তোমার ভালো চাকরিও আছে। ওকে। তো এই হচ্ছে মেনলি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে ল্যান্ডস্কেপটা এখন প্রেজেন্টলি।
আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন সবাই এই মুহূর্তে মানে এই আমি বলবো যে 4-5 মাস ধরে অনেকেই করছে, বা আমাকে আমার সাথে লিঙ্কডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে এই জিনিসটা জিজ্ঞাসা করছে অনেকেই, আমার স্টুডেন্টরা, যে এআই এর জন্য কি এই ডিজিটাল মার্কেটিং এর যে ফিল্ডটা আছে অন্যান্য ফিল্ডগুলোর জন্য মতো কি এই জিনিসটাও একটুখানি শ্রিঙ্ক করবে? আহ, তো আমি যদি এটার অ্যান্সার দিই, এখনো পর্যন্ত কিন্তু এই সেই জিনিসটা এখনো পর্যন্ত দেখা যায়নি, এবং ভবিষ্যতেও সেটা দেখা যেতে যদি দেখা যায় সেটা কিন্তু অনেকটাই পরে হবে, এই রিসেন্ট ফিউচারে কিন্তু হবে না। বিকজ আমি এইমাত্র যে জিনিসগুলো বললাম যে এত রকমের ভ্যারাইটিস ওয়ার্ক আছে, সেই কাজগুলো করার জন্যে কিন্তু অনেক লোক দরকার, ঠিক আছে? ইভেন তোমরা যদি বলো যে কন্টেন্ট রাইটিং এখন অনেকেই যে স্পেশাল এলএলএম টুলসগুলো এসে গেছে সেগুলো একটুখানি হেল্প করছে, বাট অ্যাজ এ বিজনেসের কি দরকার, কোন ধরনের কন্টেন্ট কিভাবে কি দরকার, সেইগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়াল ট্রেনিং এর দরকার পড়ে এবং বোঝার দরকার পড়ে বিজনেসটাকে, আর সেই হিসাবে কিন্তু লেখার দরকার পড়ে। তো সেখানে কিন্তু একটা হিউম্যান ব্রেনের দরকার লাগে, এবং সেখানে তুমি পার্সোনালাইজড ওয়েতে বিজনেসের জন্য কি দরকার সেই জিনিসগুলো লিখে কিন্তু কন্টেন্টটা লিখতে পারো, ঠিক আছে? তো সেই জন্যে এই এলএলএম টুল বা এই এআই টুলগুলো হেল্প করলেও অবভিয়াসলি তোমার দরকার পড়বে কিন্তু এই একটা পার্সনের দরকার পড়বে যে এই জিনিসটা পুরোপুরিভাবে বুঝে একটা আউটপুট বার করতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে মেনলি আমার প্রশ্ন, যে এআই এর জন্য অনেকটাই কাজ চেঞ্জ হয়েছে, বাট আমাদের ট্রেনিংটাকেও কিন্তু সেই হিসাবে চেঞ্জ করতে হবে। অবভিয়াসলি যখন একদিকের কাজটা একটু ইজি হবে, সবাই সেই ইজি কাজটা কিন্তু খুব ইজিলি করে ফেলবে, সেই জন্যে কিছু একটা এমন জিনিস আছে ইনোভেটিভ জিনিস, সেটা কিন্তু অবভিয়াসলি করতে হবে। এবং মার্কেটিং যেহেতু একটা কমিউনিকেটিভ ওয়ে এবং কোলাবোরেটিভ একটা ফিল্ড, সেহেতু নিউ নিউ জিনিস কিন্তু সবসময় ক্রিয়েট করার একটা অপশন থেকে থাকবে। তো সেই জন্যে অতটা বেশি শ্রিঙ্ক করার, যেমন ধরো যদি আমি বলি কাস্টমার সার্ভিস বা এই ধরনের ফিল্ডগুলো যেহেতু অটোমেট একটুখানি হয়ে যাচ্ছে বিকজ এআই এর জন্য, বাট ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু রিসেন্ট ফিউচারে কোনো রকম কিছু এই অটোমেশনের জিনিসটা কিন্তু অনেকটা কম আছে, ঠিক আছে, বাকি ফিল্ডের থেকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আমি যে জিনিসগুলো তোমাদের বলার ছিল সেই জিনিসগুলো ডিজিটাল মার্কেটিং, আই থিঙ্ক তোমরা অনেকটাই বেশি বুঝতে পেরেছো। এবার আমি একটুখানি কথা বলি যে আমাদের এই 9th ব্যাচটা যেটা শুরু হয়েছে বা শুরু হবে এর নেক্সট উইক থেকে বিদ্যাস্তু, সেখানে আমরা কি কিভাবে আমাদের এই কারিকুলামটা এই এআই ব্যাপারটাকে নিয়ে আমরা চেঞ্জ করে রেখেছি, বা আমরা একটুখানি আপডেট করেছি। সেটা হচ্ছে আগে যে জিনিসটা আমরা শেখাতাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের যেটা আগে ইয়ে ছিল, যে টেকনিক্সগুলো ছিল সেগুলো তো অবভিয়াসলি আমাদের শেখানো হবে। তাছাড়াও তোমরা অবভিয়াসলি লক্ষ্য করেছো যে গুগলের, আমি যদি স্ক্রিন শেয়ার করে দেখাই, যে গুগলের একটা নিউ ভার্সন এসছে, সেটা হচ্ছে গুগল এআই মোড। সেটা কানেক্টটা হচ্ছে চ্যাট জিপিটির মতো, ঠিক আছে? যদি আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, সে রেজাল্ট দেবে চ্যাট জিপিটির মতো, যেমন চ্যাট জিপিটি দেয় সেই রকম টাইপের একটা রেজাল্ট দেবে। এআই কিন্তু এই পুরো টেক্সটটা লিখে দিচ্ছে। এবার সে কোথা থেকে এই ইনফরমেশনগুলো পাচ্ছে না, সে পাচ্ছে হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে। আগে যদি তোমরা গুগলে সার্চ করতে তাহলে কিন্তু কাইন্ড অফ এরকম একটা রেজাল্ট পেতে, ঠিক আছে? এখন কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হয়ে কিন্তু এই রকম টাইপের একটা অপশন কিন্তু গুগল দিচ্ছে। তো এই যে পুরো প্ল্যাটফর্মটা একটু চেঞ্জের দিকে যাচ্ছে, সেহেতু আমাদের কিন্তু আপডেটেড নলেজ থাকতে হবে যে আমরা কিভাবে এখানেও আমাদের ওয়েবসাইটকে ভিজিবিলিটি করতে পারবো বা ভিজিবল করতে পারবো। দেখতে পাচ্ছি এখানে অনলি 3টে, আমি যদি শো মোর করি তাহলে আরো কয়েকটা কিন্তু ওয়েবসাইট এখানে দেখা যাবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট কিন্তু ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারো। কিন্তু এইখানে যে জিনিসগুলো শো করছে সেগুলোই কি শুধুমাত্র আছে? অবভিয়াসলি না, আরও অনেক ওয়েবসাইট আছে, বাট কিছু ওয়েবসাইটই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা কিভাবে দেখা যাচ্ছে, বা এই যে নিউভাবে কিভাবে এই অপটিমাইজেশনটা করতে হয় যাতে এখানে ভিজিবিলিটিটা পাওয়া যায় ডিজিটাল মিডিয়ামগুলোতে, সেই জিনিসগুলো কিন্তু আমরা
ইন্ট্রোডিউস করেছি আমাদের এই নিউ ব্যাচটাতে, 9th ব্যাচটাতে। ওকে, এছাড়া আমরা যে জিনিসটা প্রত্যেকটা জিনিস বললাম যে আমাদের সার্চ ইঞ্জিনের একটা পেড ভার্সন আছে, একটা অর্গানিক ভার্সন আছে। এর সাথে একটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার তে একটা অর্গানিক পার্ট আছে, একটা পেড পার্ট আছে, এবং ইমেল মার্কেটিং, এই সব জিনিসগুলো কিন্তু আপডেটেড এআই ভার্সনটা কিন্তু আমরা করেছি, বা এআইকে কিভাবে ইনক্লুড করে আমরা এই মার্কেটিংটা করব সেই জিনিসগুলো কিন্তু শেখানো হচ্ছে। ঠিক আছে, তো লাস্টে আমরা এই জিনিসটা অনেক অবভিয়াসলি জিনিসগুলো মার্কেটিং যে অ্যানালিটিক্স এর কথা বললাম, সেই মার্কেটিং অ্যানালিটিক্স এর কথাটাও কিন্তু, বা সেই জিনিসটাও কিন্তু কিভাবে করা হয় বা কিভাবে দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়াল তোমার ওয়েবসাইট অ্যাডস বা এই ধরনের তোমার যে প্রপার্টিগুলো আছে বিজনেসের ডিজিটাল, সেই জিনিসগুলো কিভাবে অ্যানালাইজ করা যায় এবং মার্কেটিংটাকে কিভাবে এফেক্টিভ করা যায়, সেই জিনিসগুলো আমাদের কিন্তু শেখানো হবে। ঠিক আছে, এছাড়াও আমাদের আরো কিছু জিনিস কিন্তু করা হয় যে কোর্সটাতে, সেটা হচ্ছে আমাদের যারা জবের জন্য পাচ্ছ, জবের জন্য এই কোর্সটা করছো, তারা কিন্তু তাদেরকে কিন্তু জবের জন্য কিভাবে সিভি মেকিং করা হবে, কিভাবে আহ, উম, আহ, কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে, সেই সবের দিকে কিন্তু গাইড করা হবে। অবভিয়াসলি যারা এক্সিকিউটিভ, মানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা অবভিয়াসলি এখন এই মুহূর্তে জব করছে এবং তারা আপস্কিল করতে চায়, তাদের জন্য কিন্তু খুবই বেটার অপরচুনিটি। যারা এই নিউ স্কিলগুলোকে কিন্তু শিখতে চায় তারা অবভিয়াসলি করতে পারে। এছাড়া অবভিয়াসলি তোমরা যদি ফ্রিল্যান্সিং করতে পারো, তোমরা জানো যেহেতু এই কাজটা পুরোপুরিভাবে তোমরা অনলাইনে শুধুমাত্র কম্পিউটারের মধ্যে করতে পারবে, তো সেহেতু তোমরা কিন্তু অনেক ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটিও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কীভাবে কি করা যায় বা কোন স্কিলটা শিখলে ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটি বেশি আছে, বেটার আছে, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা অবভিয়াসলি গাইড করি। এছাড়া আমার প্রিভিয়াস অনেক স্টুডেন্ট এরকমও আছে যারা বিজনেস ওনার্স। ঠিক আছে, তারা এখন কিন্তু সাকসেসফুলি এই জিনিসটাকে শিখে তারা কিন্তু নিজের বিজনেসে অ্যাপ্লাই করছে, তো তারাও কিন্তু এই কোর্সের বেনিফিট তারা নিতে পারে। ওকে, এছাড়া আমরা একটা জিনিস, মানে মেনলি আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে তোমরা এই কোর্সের মধ্যে কিন্তু সিএমএস একটা শিখবে, যেটা ওয়ার্ডপ্রেস বলা হয়, সেই জিনিসটা কিন্তু ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যেতে পারে সেই জিনিসটাও কিন্তু এফেক্টিভ ওয়েতে তোমরা শিখবে, যাতে তোমরা যখনই তোমরা জবের ক্ষেত্রে যাবে সেহেতু তোমরা কিছু একটা কাজ দেখাতে পারো, যাতে তারা একটু ট্রাস্ট করতে পারে, মানে তোমার কোম্পানিরা একটুখানি বুঝতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই কাজটা করেছে এবং কাজটা জানে। তো সেক্ষেত্রে তোমাদের একটা পার্সোনালি ফ্রি ওয়েবসাইটও বানানো শেখানো হবে, এবং যাতে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো যে হ্যাঁ ওয়েবসাইটের ব্যাপারটাও কিভাবে কাজ করে, তাতে তোমাদের এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো বলছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিছু কিছু টেকনিক্যাল জিনিস তোমাদের জানতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা হাতে কলমে পুরোপুরিভাবে জানতে পারবে, এবং অবভিয়াসলি তোমরা প্র্যাকটিস করে থাকবে, এবং যেহেতু তোমরা প্র্যাকটিস করবে সেহেতু তোমরা ইন্টারভিউ ট্র্যাকের অপরচুনিটি কিন্তু অনেকটাই বেশি বেটার হয়ে যায়, সেটা আমি দেখেছি। তো সেটাতেও কিন্তু অবভিয়াসলি আমি হেল্প করব। ওকে, তো এই হচ্ছে আমাদের মেনলি ডিটেলস। আমি আর বেশি এখানে বলবো না, অবভিয়াসলি তোমাদের অনেক কিছু ডাউট থাকতে পারে। যদি তোমাদের ডাউট, মানে সেই জন্য আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আমি এখানে শুরু করতে চাই। তো তোমরা যদি তোমাদের মধ্যে, তোমরা এখানে এখন পর্যন্ত 24 জন আছে, তো তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের এই গুগল মিটে যে রেজ হ্যান্ডের অপশনটা আছে সেটা রেজ হ্যান্ড করতে পারো। সঙ্গে সঙ্গে আমি মানে আমি যেমন তোমরা রেজ হ্যান্ড করবে, আমি কারো নাম বললে সে কিন্তু আনমিউট করে তার কোয়েশ্চেনটা তোমরা করতে পারো। ওকে, আচ্ছা, অলরেডি 2জন হ্যান্ড রেজ করে ফেলেছো, একজন হচ্ছে সৈকত, একজন হচ্ছে সৌমদীপ। সৈকত, তুমি প্রথমে আনমিউট করো এবং বলো যে তোমার কি প্রশ্ন আছে। গুড গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। স্যার, আমি এটুখানি জানতে চাইছি যে ধরুন ডেভেলপার বা এইরকম যে জবগুলো আছে সেগুলো যেরকম মানে প্রত্যেকদিন অফিসে গিয়ে আমরা করি বা অ্যাজ এ ওয়ার্ক ফ্রম হোম নিজের কাজটা নিজের মতো করে দিই, কোনো ফিক্সড টার্গেট থাকে না। তো এই কাজ এই এই দিকে কি ডিজিটাল মার্কেটিং কোনো টার্গেট ওরিয়েন্টেড কিছু থাকে এরকম ক্ষেত্রে?
মানে কোনো টার্গেট আমাকে ফুলফিল করতেই হবে? এটা না, তুমি যেটা জিজ্ঞাসা করছো, যেমন সেলসে যেমন টার্গেট থাকে সেই রকম টাইপের টার্গেট আছে কিনা, তাই হ্যাঁ তো? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, না, মার্কেট এইটা আর একটা বেশি মিসকনসেপশন, যে সবাই ভাবে যে মার্কেটিং মানে হচ্ছে সেলস, বা তোমাকে কিছু একটা তোমাকে ডোর টু ডোর হোক বা অবভিয়াসলি কোনো একটা টার্গেট ফুলফিল করতে। ডিজিটাল মার্কেটিং কিন্তু ওই রকম টাইপের অতটা বেশি নয়। অবভিয়াসলি তোমার যখন একটা হাইয়ার রেঞ্জ স্কেলে চলে যাবে, যেমন ধরো তুমি 6-7 বছর কাজ করবে, তারপরে তোমাকে কিন্তু তোমার একটা কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে যাতে এই কাজগুলো যেন কমপ্লিট, ঠিক আছে? বাট ইনিশিয়াল ডেজে কিন্তু তোমার অবভিয়াসলি, যেমন তোমার বলছো যে ডেভেলপমেন্ট বা এই ধরনের জিনিসগুলো যেমন কোনো রকম সেলস এর মতো টার্গেট থাকে না, এটাও কিন্তু কোনো রকম কিছু টার্গেট নেই। ওকে, আচ্ছা, আর একটা মিসকনসেপশন যেটা থাকে সেটা হচ্ছে মার্কেটিং মানে, যেই বলে দিচ্ছি অমনি সেলস এর ব্যাপারে চলছে। অ্যাকচুয়ালি কিন্তু সেলস এর কোনো কিছুই কাজ থাকে না। সেলস এর কাজ এটাই, যে যে ধরনের আছে সেটা কিন্তু এখানে কিন্তু কোনো রকম ভাবেই থাকে না। এখানে পুরোপুরি ভাবে তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে কাজ থাকে, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ থাকে, ইমেল মার্কেটিং এর জন্য যে জিনিসগুলো করতে হয় সেই ধরনের কাজগুলো কিন্তু থাকে। সেই রকম ভাবে কিন্তু টার্গেট কোনো ব্যাপার কিন্তু সেলস এর মধ্যে থাকে না। ওকে, ওকে স্যার, ওকে। আচ্ছা, সৌম্যদীপ হ্যান্ড রেজ করেছো, বলো সৌম্যদীপ, তোমার কি প্রশ্ন আছে? গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। বলছি স্যার, এখানে কপি রাইটিং কি করে কাজ করে? কপি রাইটিং নিশ্চয়ই দিলে একটু বুঝিয়ে দিতে। আচ্ছা, কপি রাইটিং এর কথা তুমি জিজ্ঞাসা করছো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো কপি রাইটিংটা কাইন্ড অফ একটা কন্টেন্ট রাইটিং এর প্রোফাইলের মধ্যেই পড়ে। এইমাত্র যেটা বললাম যে তোমাকে বিভিন্ন অ্যাডসে কিন্তু তুমি টেক্সট লেখা থাকে। তো কোন টেক্সটটা কখন ইউজ করলে আমাদের কনভার্সন রেট বা আমাদের সেলস বেশি বাড়বে, সেই জিনিসগুলো কিন্তু অ্যাক্টিভিটিগুলোকে এরা প্রসিড করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ধরো একটা ফেসবুকে গেলে, ফেসবুকে গিয়ে একটা অ্যাড দেখছো, সেই অ্যাডটাতে কি লেখা আছে এই জিনিসটা ডিসাইড তারাই করে যারা হচ্ছে কপিরাইটার। ওকে, তো কপিরাইটাররা এই জিনিসগুলোকে আচ্ছা। ডিসাইড করে এবং সেই জিনিসটাকে লিখেও কিন্তু আমাদের লিখে দেয় ওই জিনিসগুলো। অ্যাকচুয়ালি ওদের কাজ হচ্ছে, কপিরাইটারদের কাজ হচ্ছে এই অ্যাডস এর কপি লেখা, বা ইমেলে যে জিনিসগুলো তোমরা টেক্সটগুলো দেখো সেই জিনিসগুলো লেখা, এইসব জিনিসগুলো কিন্তু কাজ। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা, সৌম্যদীপের পর হচ্ছে অয়ন হ্যান্ড রেজ করেছে। অয়ন, বলো তোমার কি প্রশ্ন আছে? হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, আমি গুড ইভিনিং। কোচবিহার থেকে বলছি, অয়ন দাস। স্যার, আমার তিনটে প্রশ্ন রয়েছে, প্লিজ স্যার। স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে এসইও এবং এসিএম যেটা রয়েছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। স্যার, এসইএমটা কি ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে কোনোভাবে রিলেটেড? এবং স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন, অবভিয়াসলি, অবভিয়াসলি। হ্যাঁ হ্যাঁ, বলো, স্যার, সেটা তুমি হচ্ছে প্রশ্ন যে শেষ করো, ডিজিটাল, তারপর বলছি। হ্যাঁ ওকে স্যার। স্যার, দ্বিতীয় প্রশ্ন আমার, এই যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন তো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন এসইও, ইমেল মার্কেটিং বা বিভিন্ন কন্টেন্ট রাইটিং। এবার স্যার, আমরা পরবর্তীকালে যখন এই ব্যাকগ্রাউন্ড গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে আমরা আরো ডিপ আরো নলেজ পেতে চাই, এবার স্যার সত্যি বলতে আমরা তো সেভাবে আমাদের এই প্রফেশনাল লাইনে সেরকম অভিজ্ঞতা নেই। বা আমার জন্য কোনটা ঠিক, কোন লাইনটি ঠিক, সেটা আমি কি করে বুঝবো, সেটা যদি একটু বলেন। এবং আমার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা রয়েছে, সেটা স্যার এই ডিজিটাল মার্কেটিং এর যে আমার এই 6 মাস কোর্স করার পর আমার যে নলেজটা যেটা হবে, সেটা আমি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি করে আমি ইউজ করতে পারি? আচ্ছা, আমি প্রথমে শুরু করবো তোমার লাস্ট প্রশ্নটা দিয়ে, যেটা হচ্ছে তুমি এটা বলতে চাইছো যে ফ্রিল্যান্সিং যদি আমি করতে চাই তাহলে কিভাবে আমার এই কোর্সটা কিভাবে হেল্প করবে। একদম স্যার। ফ্রিল্যান্সিংটা তুমি তখনই করতে পারবে যখন তুমি ডিজিটাল মার্কেটিং জানো। তো তোমাকে পুরোপুরি ভাবে তুমি ওভারঅল প্রত্যেকটা স্ট্র্যাটেজি বা প্রত্যেকটা কিন্তু মিডিয়াম কিন্তু তোমাকে এখানে শেখানো হবে। তো তুমি সেই জিনিসটা জানো। তো সেই হিসাবে তুমি যখন এই জিনিসটা জানবে তখন তুমি কিন্তু ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট নিতে পারবে এবং তাদেরকে কিন্তু সার্ভ করতে পারবে। এরকম নয় যে ক্লায়েন্ট শুধু পেয়ে গেলে, এটাও না, সেটাকে সার্ভ করা হয়, একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে তুমি সেখানে হেল্প হবে।
এবং অবভিয়াসলি তুমি যেহেতু যখন তুমি এই একটা 6 মাস ধরে একটা ট্রেনিং করবে, তুমি কিন্তু বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো কিভাবে কি তুমি ফ্রিল্যান্সিং কোন অপরচুনিটি কোথায় আছে, কি রকম আছে, সেই সব বিষয়ে কিন্তু আমাদের গাইড করা হয়। ঠিক আছে, জব যেমন একটা গাইডের বিষয়, বিকজ আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং যারা করে, বেশিরভাগ ক্ষেত্রে করে হচ্ছে জবের জন্য। ঠিক আছে, তো সেরকম জব যেমন তোমাদের গাইড করা হবে, তার সাথে কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য গাইড। ওকে, সেকেন্ড হচ্ছে তোমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে তুমি কিভাবে মানে একটা নির্দিষ্ট প্রোফাইলে কিভাবে পার্সোনালাইজ ভাবে আরো ট্রেনিং করতে পারো বা তুমি সেখানে বেশি প্রফেশনালিজম নিতে পারো, সেটা কিভাবে পারবে। এটা কিছুটা হয় কিন্তু আমাদের মেনলি তুমি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের সাথে, মানে ধরো তুমি যেটা তোমাদের আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এই ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের যে কাজটা সেটা কিন্তু সব রকম কাজ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তোমরা এসইওর কাজ পাবে, এসিএম এর কাজ পাবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ পাবে, সোশ্যাল মিডিয়ার কাজ পাবে, সব রকম কাজ পাবে। ঠিক আছে, এবার সেখানে তুমি কোন জিনিসটা ভালোভাবে বেটার ভাবে করতে পারছো, সেই জিনিসটা তোমাকে কিন্তু দেখতে হবে, এবং সেটাকে দেখে তোমাকে কিন্তু সেই বিষয়েই কিন্তু জব স্পেসিফিক ওয়েতে খুঁজতে হবে। মানে প্রথমে তুমি যদি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, তাহলে তোমার নেক্সট জব হবে, ধরো তুমি এসইও তে তুমি ইন্টারেস্টেড, তাহলে তোমার নেক্সট জব মানে তুমি এটা চাইবে এসইও স্পেসিফিকলি অনেক কিন্তু জব আছে সেখানে কিন্তু নেই। তো এই হিসাবে কিন্তু তুমি সেটাকে এক্সপার্টাইজ আস্তে আস্তে করতে পারো। এটা কিন্তু এক মানে তোমার এই 6 মাসে বা 1 বছরে এই জিনিসটা হবে না, এটার জন্য কিন্তু টাইম লাগবে। এবং ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা এক্সপিরিয়েন্স বেসড জব, এবং এটার জন্য কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্সের দরকার পড়বে, তুমি যে জিনিসটা অ্যাকচুয়ালি করতে চাইছো। ওকে, আর ফার্স্ট প্রশ্ন আই থিঙ্ক তোমার ছিল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে তফাৎ। ইয়েস স্যার। হ্যাঁ, তো এটা যদি আমি তোমাকে বলতে চাই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাবো। সেটা হচ্ছে ধরো আমি এই যে ডিজিটাল মার্কেটিং আমি সার্চ করেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাড আসছে, মানে এখানে একটা ওয়েবসাইট আসছে, সেকেন্ডে এখানে একটা ওয়েবসাইট আসছে, থার্ড এখানে একটা ওয়েবসাইট আসছে, এখানে একটা হয়েছে যে এখানে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হচ্ছে এইগুলোকে, এই যে ব্র্যান্ডগুলো করছে এইগুলো কত উপরে তুমি র্যাঙ্ক করা দেবে। ঠিক আছে, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছ একটা স্পন্সর লেখা আছে, এই স্পন্সরটার জন্য কিন্তু বা এখানে কিন্তু দেখানোর জন্য তোমাকে একটা পয়সা পে করতে হচ্ছে। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু করতে হচ্ছে। তো সেই এই যে তুমি এই যে অর্গানিক ওয়েতে যে র্যাঙ্কিং এর ব্যাপারটা আছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে এই যে পেড পার্টটা আছে, যেখানে তুমি র্যাঙ্ক সেই জায়গাতেই করতে পারছো, বাট সেটার জন্য তোমাকে পয়সা পে করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের আসছে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক, মানে একটা অর্গানিক পার্ট, একটা হচ্ছে আমাদের পেড পার্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আমি দেখছি যে আর কারো কোনো হ্যান্ড রেজ, কেউ হ্যান্ড রেজ করোনি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বা হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যালো কে ত্রিশিতা হ্যান্ড রেজ করেছো, বলো ত্রিশিতা। স্যার আমার কোশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে কি এক্সপিরিয়েন্স লাগবে? আচ্ছা, হ্যাঁ, তো কিছু কিছু কাজ আছে ডিজিটাল মার্কেটিং এর যেটার জন্য এক্সপিরিয়েন্স অবভিয়াসলি দরকার পড়ে। যেমন ধরো তুমি যদি হাই এন্ড কোনো প্রজেক্ট তুমি ম্যানেজ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে যারা প্রজেক্টটা তোমাকে দেবে সেক্ষেত্রে কিন্তু একটা এক্সপিরিয়েন্স ডিমান্ড করে। বাট কিছু কিছু আছে, যেমন ধরুন এখন তোমরা দেখেছো যে যে কোনো বিজনেসে কিন্তু ডিজিটালি কিন্তু তারা অ্যাওয়্যার করতে চায় তাদের ব্র্যান্ডকে। তো সেই রকম অনেক ব্র্যান্ড আছে, তারা কিন্তু নিউ ট্যালেন্টদেরও কিন্তু অ্যাজ এ প্রজেক্ট কিন্তু দিয়ে থাকে। তো সেক্ষেত্রে সেইটারও ডিমান্ডও কিন্তু আছে, এমন নয় যে তো শুধুমাত্র এক্সপিরিয়েন্স লাগবে। এরকম অনেক বিজনেস আছে তারা কিন্তু অতটা বেশি এক্সপিরিয়েন্স লোকদের অ্যাফোর্ড করতে পারে না, তারা কিন্তু অ্যাজ এ ফ্রেশারদের কাছেই যায় যাদের স্কিলটা ভালো আছে এবং তারা স্কিলটা শোকেস করে।
তো সেক্ষেত্রে তোমরা সেই অপরচুনিটিটাও কিন্তু অনেকটা বেশি আছে। তো সেক্ষেত্রে অ্যাজ এ ফ্রেশারও কিন্তু অবভিয়াসলি তুমি যদি স্কিল জানো, তুমি যদি তাকে কনভিন্স করতে পারো কোনো বিজনেসকে, অবভিয়াসলি কিন্তু সেটারও অপরচুনিটি আছে। শুধুমাত্র এক্সপিরিয়েন্স লোকেদের জন্যই ফ্রিল্যান্সিং হয় এটা কিন্তু কিছুটা ক্ষেত্রেও ভুল। ওকে, আর একটা বলছি, ডিজিটাল মার্কেটিং এ কি ভিডিও এডিটিংটা মানে জানতেই হবে, এরকম কিছু ব্যাপার আছে? না এরকম কোনো ব্যাপার নেই। যেমন তুমি যদি এটা করো যে মানে কন্টেন্ট রাইটিং জানো, তাহলে কন্টেন্ট রাইটিং এর মধ্যে তোমার ফিল্ড হবে। যদি তুমি না জানো, তুমি যদি একটু টেকনিক্যালি ইয়ে হও, সাউন্ড হও, তাহলে তুমি সার্চ ইঞ্জিনটা বেশি দেখতে পারো, বা ওই ধরনের কিছু রোল আছে। বা তুমি যদি নাম্বারসে ভালো হও, তাহলে হচ্ছে তোমাদের সার্চ ইঞ্জিন, সরি, গুগল অ্যানালিটিক্স বা এই ধরনের পোস্টে কিন্তু তুমি কাজ নিতে পারো। তো সেই রকম যদি ভিডিও এডিটিং এ তুমি ভালো হও, তাহলে হচ্ছে ভিডিও এডিটিং এও কিন্তু স্কোপ আছে ডিজিটাল মার্কেটিং। বাট জানতেই হবে এরকম ম্যান্ডেটরি নয়। ভিডিও এডিটিং তুমি যদি না জানো, তাহলে কিন্তু অন্যান্য অনেক ফিল্ড আছে, সেগুলো তুমি এক্সপ্লোর করতে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আবার হ্যান্ড রেজ করেছে হচ্ছে সুকান্ত, হ্যান্ড রেজ করেছো, বলো সুকান্ত, তোমার কি প্রশ্ন আছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যালো পাচ্ছি, বলো। স্যার, বলছি ওয়ার্ডপ্রেস, আপনি কথা বললেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে। তো ওয়ার্ডপ্রেসে যখন কোনো কিছু আমি একটা সাবমিট করলাম বা পোস্ট করলাম, পোস্ট করার পর ওখানে যে পার্মালিঙ্কটা তৈরি হয়, ওই পার্মালিঙ্কে ক্লিক করার পর আমরা একটা নতুন পেজে যাই। তো ওই পেজটা কি আমাদের শেখানো হবে? মানে তুমি বলছো যে ওয়ার্ডপ্রেসে কিভাবে তোমার ব্লগ লিখতে হবে বা কোনো একটা পেজ লিখতে হবে, তাই তো? না, ব্লগ লিখতে হবে বলছি না। ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আমি একটা পোস্ট করলাম, কোনো হ্যাঁ, কন্টেন্ট হোক বা এনিথিং। হ্যাঁ, পোস্ট ওকে, করার পর একটা পার্মালিঙ্ক ক্রিয়েট হয়। হ্যাঁ, হ্যাঁ, পার্মালিঙ্ক ক্রিয়েট করার পর ওই পার্মালিঙ্কে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার পর হুম, একটা নতুন পেজে যাচ্ছি। তো ওই হ্যাঁ, পেজটা কি ক্রিয়েট করা শেখানো হবে? হ্যাঁ, ওটা তো ওয়েবসাইটের মধ্যেই পড়ে এই ব্লগ, মানে তোমার আর্টিকেল ওটা যে কি থিমের জিনিসটা। মধ্যে পড়ছে? সরি, ওটা কি কোনো থিমের মধ্যে পড়ছে? হচ্ছে মানে তুমি ওয়ার্ডপ্রেসের থিমের কথা বলছো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিমের কথা মানে আমি একটা সাইট, মানে ধরুন আমি সংবাদ প্রতিদিন অন করলাম, সংবাদ প্রতিদিন যখন ক্লিক করছি, হ্যাঁ, ওদের একটা সাজানো গোছানো পেজ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ঢুকতে পারছি না, ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি না ওদের, কিন্তু একটা পেজ দেখতে পাচ্ছি যেখানে আমি ওদের রাজ্য বা দেশ বিদেশ, আমি এই ধরনের একটা পেজের কথা বলছি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের। অবভিয়াসলি সেটা হ্যাঁ, শেখানো হবে, ওয়েবসাইট। সেটাই। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা অবভিয়াসলি সেটা শেখানো হবে প্রত্যেকটা ইয়েতে, যাতে তোমরা সেই এসইও বা এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো। ফ্রিতে কিভাবে হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইট তুমি তোমার বানাতে পারবে, সেটা অবভিয়াসলি এর মধ্যে আছে। আর তুমি যেটা পারমালিঙ্কের কথা বলছো, সেটা অ্যাকচুয়ালি ইউআরএল বলা হয় পুরোপুরি ভাবে। সেই হ্যাঁ, ইউআরএল ইউআরএল টা, বলা হয়। হ্যাঁ, ইউআরএলটাকে ক্রিয়েট করে কিভাবে যে তুমি একটা আর্টিকেল মতো লিখবে, যেমন নিউজ ওয়েবসাইটের কথা বলছো, অবভিয়াসলি সেই জিনিসগুলো কিন্তু শেখানো হবে। আর ওটা থেকেই শুরু করা হবে। প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু ক্লাস হবে, তারপরে ওই জিনিসটা সেকেন্ডে ওই জিনিসটা হবে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সৌমদীপ আবার হ্যান্ড রেজ করেছো, বলো সৌমদীপ তোমার। হ্যাঁ স্যার, বলছি কি আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট, ছোটখাটো ওয়েবসাইট রান করার জন্য কোনো হোস্টিং এর প্রয়োজন আছে, আর শুধু ডোমেইন কিনে হবে? না, না, আমাদের যে যেটা শেখানো হবে সেটা তো হচ্ছে তোমাকে ডোমেনও কিনতে হবে না, হোস্টিংও কিনতে হবে। দুটোই কিন্তু ফ্রি ভার্সনে পাওয়া যায়। অবভিয়াসলি কিছু লিমিটেশনস আছে, বাট সেই লিমিটেশনসটা নিয়ে কিন্তু আমরা পুরোপুরিভাবে শিখতে পারবো, কোনো অসুবিধা হবে না। এবং তোমার একটা ওয়েবসাইটও তুমি বানাতে পারো। যেমন ধরো, আমি ফ্রি ভার্সনে এই ওয়েবসাইটটা বানিয়েছি। এটা আমার হচ্ছে একটা ফ্রি ভার্সনের ওয়েবসাইট, ঠিক আছে? এইটা কিন্তু তোমরা বানাতে পারবে এইরকম ধরনের, যদি তোমরা ঠিক মতো করে শেখো। ঠিক আছে, যেমন ধরো একটুখানি আগেই হয়তো যে বলছিল সেরকম এরকম আর্টিকেল লেখা এরকম ইউআরএল সাথে এই জিনিসটা তোমরা করতে পারো এইরকম ধরনের। ঠিক আছে, ইভেন তোমাদের যদি আমি একটা দেখাই, আমার স্টুডেন্ট যারা 4th ব্যাচের স্টুডেন্ট, সে এইরকম একটা ওয়েবসাইট বানিয়েছে, র্যাঙ্কও করিয়ে ফেলেছে গুগলে। সেই জিনিসটা হচ্ছে আমি দেখাচ্ছি।
এই মুহূর্তে মোহনবাগান, হ্যাঁ এইটা যদি আমি করি, তোমরা দেখতে পাবে যে ফার্স্ট যেটা আসছে সেটা কিন্তু আমার একটা দেবার্ঘ চক্রবর্তী বলে স্টুডেন্ট, সে এখন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে, তার ওয়েবসাইটের লেখা। এই যে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি ভাবে আছে, এই লেখাটা কিন্তু সে আমাদের এই ডিজিটাল মার্কেটিং অ্যাসাইনমেন্ট যেটা আছে, অ্যাসাইনমেন্ট যেটা আমি প্রত্যেকটা ব্যাচে করাই, সেই অ্যাসাইনমেন্টে করেই কিন্তু সে এখানে এই রেজাল্টটা পেয়েছে। এইরকম ধরনের কিন্তু দেখতে পাচ্ছ তুমি পেজটাও বানিয়েছে। অতটা ডিজাইনে অবভিয়াসলি ঠিক নয়, বাট অ্যাজ এ যে ফ্রেশার ওই যে জিনিসটা করেছে অনেকটাই কিন্তু বেটার। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একদম র্যাঙ্ক করছে, ঠিক আছে, তার সাথে পুরো কন্টেন্টটা এখানে দেখা যাচ্ছে সবকিছু। ওকে, তো এই জিনিসটাও কিন্তু আই মিন আছে। ওকে, তার জন্য কিন্তু এটার জন্য কিন্তু সে কোনো পোস্টিংও কেনেনি, সে কিন্তু কোনো ডোমেনও কেনে, ঠিক আছে। আর একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলছিলাম যে পোর্টফোলিও যদি তৈরি করি সেক্ষেত্রে বেস্ট হয় কোনটা, কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ কোনটা? পোর্টফোলিও যদি তুমি তৈরি করতে চাও অবভিয়াসলি তুমি ফ্রি ভার্সনে তুমি বিভিন্নভাবে হতে পারে, তুমি ক্যানভাতে তৈরি করতে পারো, যেটা আমাদের শেখানো হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি কোনো ডক ফাইলে করতে পারো, বা তুমি যদি নিজের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাও অবভিয়াসলি করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে কাজটা তোমার শোকেস ভালোভাবে করতে হবে, মিডিয়াম যে কোনো কিছু বলো, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সুকান্ত আবার হ্যান্ড রেজ করেছো, বলো। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমার বলা ছিল যে পেইড ক্লাসটা কিন্তু 20 তারিখ থেকে শুরু হচ্ছে, পরের শনিবার থেকে। আর প্রত্যেক শনিবার রাত 8:30 থেকে কিন্তু ক্লাসটা হবে, মানে নীলাঞ্জন স্যারই নেবে। 8:30 থেকে 10:30, 2 ঘন্টা করে ক্লাস হবে। আর ডিউরেশন হচ্ছে 6 মান্থ। প্রথমে আমাদের ক্লাস করানো হবে, ট্রেনিং চলবে, তারপর 2 মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে। ওটা কোর্স এন্ডের পর ইন্টার্নশিপ রয়েছে। হ্যাঁ, তো আমাদের এই ট্রেনিং এর ব্যাপার আছে, ট্রেনিং এর পর কিন্তু আমাদের ইন্টার্নশিপেরও অপরচুনিটি দেওয়া হয়। কিছুক্ষণ আগে আই থিঙ্ক কেউ জিজ্ঞাসা করছিল যে অ্যাজ এ ফ্রেশার আমি কি কোনো অপরচুনিটি পাবো ফ্রিল্যান্সিং এ। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টার্নশিপ যদি দেখানো হয় এবং ইন্টার্নশিপের প্রজেক্ট তুমি যদি শোকেস করতে পারো, তাহলে কিন্তু অ্যাজ এ ফ্রেশার তুমি কাউন্ট হবে না, তুমি কিন্তু কিছু কাজ দেখাতে পারবে তোমার কাজটা শুরু করার জন্য। তো সেক্ষেত্রেও একটা বুস্ট আমরা দিয়ে থাকি অ্যাজ এ বিদ্যাস্তু আমার যারা স্টুডেন্ট হয় তাদেরকে। এবং এই ইন্টার্নশিপটা কিন্তু রিয়েল টাইম প্রজেক্টে কাজ হয়, মানে অ্যাকচুয়ালি যেভাবে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সিতে কাজ হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং এই ইন্টার্নশিপটা তোমরা দুভাবে অ্যাভেল করতে পারো, এক তো তোমাদের অফিসে গিয়ে করতে পারো, এবং রিমোটলিও এটা করতে পারো। যাদের একটুখানি অসুবিধা আছে অফিসে আসার কলকাতাতে, তারা কিন্তু রিমোটলিও এই জিনিসটা করতে পারে। ওকে, আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড? ওকে, আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নেই। আই থিঙ্ক আর অ্যাডমিশনের ব্যাপারে কেউ যদি যোগাযোগ করতে চান তো নাম্বার দেওয়া রয়েছে 7450010203 এই নাম্বারে। আর যদি সিলেবাসও পেতে চান এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে সবকিছু ডিটেলসও দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এই চ্যাট বক্সে তোমরা দেখতে পাচ্ছ এই গুগল যে মিটটা আছে বা যে মিটিং এর লিঙ্কটা আছে, সেখানে তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম্বারটা আছে। আর একবার আমি নাম্বারটা বলে দিই, 7450010203। ওকে, এই নাম্বারটা তোমরা যদি ইন্টারেস্টেড হও কোর্সে, তাহলে কিন্তু তোমরা এখানে আর করতে পারো, আমাদের অফিসিয়ালস কিন্তু তোমাদের হেল্প করবে। ওকে, আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নেই। তোমরা যতটা ডিসকাশন করলাম, আই থিঙ্ক তোমাদের এই জিনিস পুরোপুরি ব্যাপারটা হেল্পফুল হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা
ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি আর কিভাবে তোমরা জব পেতে পারো বা কারা জব পেতে পারো সব বিষয়টা। অবভিয়াসলি যদি শিখতে হয় তাহলে কিন্তু তোমাদের একটা লং পিরিয়ড অফ টাইম এটার উপর স্পেন্ড করতে হবে। যদি ইন্টারেস্টেড থাকো অবভিয়াসলি তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ব্যাচ। ওকে, তো যদি কারোর প্রশ্ন না থাকে অবভিয়াসলি আমরা আজকের মতো এই ওয়ার্কশপটাকে এখানেই এন্ড করবো। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা টাইম দেওয়ার জন্য, এবং তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট, যেটা হচ্ছে পরের স্যাটারডেতে যারা যারা তোমরা জয়েন করছো। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার। গুড নাইট।